নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি রয়েছে অমিত আপনাদের সঙ্গে এই মুহূর্তে ফিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তর থেকে। আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ এবং বৃহত্তর ষড়যন্ত্রের যে অভিযোগ, সেই অভিযোগে ইতিমধ্যেই সিবিআই গ্রেপ্তার করেছিল তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তিনি এই মুহূর্তে রয়েছেন জুডিশিয়াল কাস্টাডি অর্থাৎ জেল হেফাজতে। এই তথ্য প্রমাণ লোপাটে সিবিআই স্ক্যানারে এই মুহূর্তে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ 10 থেকে 12 জন চিকিৎসক বা জুনিয়র ডাক্তার, এমনটাই সিবিআই সূত্রে খবর। কারণ এখনো পর্যন্ত তদন্ত করতে গিয়ে, ধর্ষণ ও খুনের মামলা তদন্ত করতে গিয়ে সিবিআই তারা তদন্তে যেটা পেয়েছেন যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। এমনকি টালা থানাতে বসে তথ্যের রদবদল করা হয়েছে, কিছু মিথ্যে তথ্য সেখানে সংযুক্ত করা হয়েছে। এই সমস্ত অভিযোগ ইতিমধ্যেই আদালতে করা হয়েছে সিবিআইয়ের তরফে। সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করা হয়, টালা থানা ওসি অভিজিৎ মণ্ডল তাকেও গ্রেপ্তার করা হয়। তদন্ত করতে গিয়ে তথ্য প্রমাণ লোপাটের যে তারা তথ্য সামনে পাচ্ছেন, তাতে 9 তারিখ সকালে পুলিশ সেমিনার রুমে পৌঁছানোর আগেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ যারা জুনিয়র ডাক্তার রয়েছেন তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন, এমন তথ্য প্রমাণ হাতে এসছে সিবিআইয়ের। সেক্ষেত্রে শুধুমাত্র সন্দীপ ঘোষ নন, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ 10 থেকে 12 জন জুনিয়র ডাক্তার, তারাও এই মুহূর্তে সন্দেহের তালিকায় সিবিআইয়ের, যারা এই ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট বা তথ্য প্রমাণ বিকৃত করে থাকতে পারেন। কি কারণে সিবিআইয়ের এই সন্দেহ দানা বেঁধেছে? প্রথমত, সিবিআই তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে ঘটনাস্থল, অর্থাৎ যেহেতু সেমিনার রুম থেকে দেহটি পাওয়া যায়, সেই সেমিনার রুমে সন্দীপ ঘনিষ্ঠ এই জুনিয়র ডাক্তার যারা চেস্ট মেডিসিন বিভাগ, অর্থোপেডিক বিভাগ এবং অন্য মেডিকেল কলেজে কয়েকজন তারা পৌঁছে গিয়েছিলেন। কার নির্দেশে পৌঁছেছিলেন তার তথ্য প্রমাণ জোগাড় করতে গিয়ে সন্দীপ ঘোষের মোবাইল নাম্বার, তার সিডিআর অর্থাৎ কল ডিটেলস রেকর্ড সিবিআই তরফে বার করা হয়। সেখানে এই সমস্ত ডাক্তারদের সঙ্গে সন্দীপের টেলিফোনিক কনভারসেশন যে হয়েছে তার তথ্য প্রমাণ সিবিআই হাতে এসছে। স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে জুনিয়র ডাক্তারদের একাংশের, এবং এই নির্যাতিতার ধর্ষণ ও খুনের ঘটনায় যারা বিচার চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তাদের একাংশের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে হাউজিং স্টাফ, স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে নার্সিং স্টাফ, স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে বিভিন্ন নিরাপত্তা রক্ষী, এবং বেশ কিছু ফুটেজ যা সিবিআইয়ের হাতে এসছে তাতে সন্দীপ ঘনিষ্ঠ এই সমস্ত জুনিয়র ডাক্তারদের উপস্থিতি সেখানে পাওয়া যাচ্ছে, এমনটাই সিবিআই সূত্রে খবর। সেক্ষেত্রে তারা ইতিমধ্যে টাওয়ার ডাম্পিংয়ের সাহায্য নিচ্ছে, কারণ যারা এই সন্দেহের তালিকায় রয়েছেন তারা কখন থেকে কতক্ষণ পর্যন্ত সেমিনার রুমকে কেন্দ্র করে বা সেমিনার রুমের ভেতরে বা সেমিনার রুমের বাইরে তারা ছিলেন। এমনকি যে জিবি বৈঠকগুলো হয়েছিল, সেই জিবি বৈঠকেও এদের উপস্থিতি তথ্য সামনে এসছে। ইনকোয়েস্ট, বডির ইনকোয়েস্ট যখন করা হয় তখন সন্দীপ ঘনিষ্ঠ এইসব চিকিৎসকদের একাংশের উপস্থিতি সেখানে পাওয়া গিয়েছে, এই তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে এসছে। তাহলে কোথাও গিয়ে কি এই সন্দেহভাজন জুনিয়র ডাক্তাররা তথ্য প্রমাণ লোপাট বা বিকৃত করার ক্ষেত্রে সন্দীপকে সাহায্য করেছিলেন? এই প্রশ্নই সিবিআইয়ের অন্দরে। সেই জায়গা থেকে আগামীকাল সুপ্রিম কোর্ট মামলা রয়েছে, সুপ্রিম কোর্টের 4র্থ স্ট্যাটাস রিপোর্ট সিবিআই তরফে দেওয়া হবে। সম্প্রতি চলতি সপ্তাহে শিয়ালদা আদালতে যে সমস্ত তথ্য আদালতের কাছে তুলে ধরা হয়েছিল তাতে টালা থানার দিকেও অভিযোগের ইঙ্গিত রয়েছে সিবিআইয়ের। টালা থানাতে তথ্য পরিবর্তন করা হয়, রেকর্ড অল্টার অ্যান্ড ক্রিয়েট করা হয়েছে এবং ফলস কিছু রেকর্ড তাতে সংযুক্ত করা হয়েছে, এমন অভিযোগ সিবিআই তরফে করা হয়েছে। এবার স্ক্যানারে 10 থেকে 12 জন সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তার, যাদের বেশ কিছু ভিডিও ফুটেজ, তাদের কল ডিটেলস রেকর্ড এবং অন্যান্য পারিপার্শ্বিক যে সমস্ত তথ্য প্রমাণ পাচ্ছে, তাতে 10 থেকে 12 জন এই জুনিয়র ডাক্তারের উপস্থিতি
এবং সেই উপস্থিতিতে তথ্য প্রমাণ নষ্ট করার মতো কাজ হয়ে থাকতে পারে বলেই মনে করছে সিবিআই। কারণ সেখানে প্রচুর সংখ্যায় জুনিয়র ডাক্তার অন্যান্য ব্যক্তিদের সেখানে কিন্তু ভিড় লক্ষ্য করা গিয়েছিল। তাদের মধ্যেই সন্দীপ ঘনিষ্ঠ 10 থেকে 12 জন ছিলেন, যারা এই তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে বা বিকৃত করার ক্ষেত্রে একটা তাদের ভূমিকা রয়েছে মনে করছে সিবিআই। কিন্তু কারণ কি, মোটিভ কি, সেই বিষয়টার ধোঁয়াশা কাটতেই তদন্ত এখনো পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সিবিআই তরফে। সন্দীপ ঘোষের ফোন ইতিমধ্যে ফরেন্সিকে পাঠানো হয়েছে। আরও 2টি ফোন, যেটা আমরা সিবিআই সূত্রে জেনেছি, সেই 2টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই 2টি ফোন কাদের সেটি এখনো পর্যন্ত সিবিআই তরফে স্পষ্ট করা হয়নি তদন্তের স্বার্থে। তবে আরও 2টি ফোন ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে, কারণ সেখান থেকেও ডিজিটাল এভিডেন্স তারা পেতে পারেন। সন্দেহের তালিকায় রয়েছে প্লেস অফ অকারেন্স নিয়ে, অর্থাৎ সেমিনার রুম নয় এমনটাই মনে করা হচ্ছে সিবিআই তরফে। কারণ তাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ এখনো পর্যন্ত হাতে এসছে, ক্যাজুয়ালিটি বিভাগের কোনো একটি সুনির্দিষ্ট জায়গা যেটিকে ব্যবহার করা হয়েছিল খুনের উদ্দেশ্য নিয়ে, সেটির ক্ষেত্রেও ফরেন্সিকের সাহায্য নেওয়া হচ্ছে। বিভিন্ন তারা নমুনা সংগ্রহ করেছেন, বিভিন্ন সিজার লিস্ট তারা তৈরি করা হয়েছে, বিভিন্ন নমুনা তারা বা স্যাম্পেল তারা ফরেন্সিকে পাঠিয়েছেন, ডিজিটাল এভিডেন্স কালেকশন হয়েছে। সমস্তটাই এই মুহূর্তে এক্সামিন পর্যায়ে রয়েছে। এবং এবার 10 থেকে 12 জন জুনিয়র ডাক্তার যারা সন্দীপ ঘনিষ্ঠ, তারাও কিন্তু সিবিআই স্ক্যানারে চলে এসেছে। তথ্য প্রমাণ বিকৃতি করা বা তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে তাদের একটা কোনো ভূমিকা রয়েছে এমন তথ্য প্রমাণ সিবিআই আধিকারিকরা পেয়েছেন। এখন দেখার আগামী দিনে এদের স্টেটমেন্ট যেমন ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে কয়েকজনের, তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে সন্দীপ ঘোষের নির্দেশেই কি তারা সেখানে পৌঁছেছিলেন? সন্দীপ ঘোষের নির্দেশে কি সমস্ত কাজ সেখানে হয়েছিল? এই বিষয়টির উপরে তদন্তকারী আধিকারিকরা আরও গুরুত্ব সহকারে জোর দিচ্ছেন। কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগগুলো তারা পেয়েছিলেন বা তারা যে তথ্য প্রমাণ পেয়েছিলেন, সে সমস্ত তথ্যের সঙ্গে এই সমস্ত ডাক্তারের ভূমিকাও এবার খতিয়ে দেখার কাজ শুরু করা হয়েছে সিবিআইয়ের তরফে। সেক্ষেত্রে আমরা যা যা আপডেট পাবো আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে। আপাতত ধন্যবাদ।